हेलो गाइस, वेलकम टू माय चैनल ट्रेडर एक्स लाइव में। तो আজকে আমরা শিখব সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি হয়। দেখুন, সাপোর্ট আর রেজিস্ট্যান্স শেয়ার মার্কেটের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে প্রাইস, আমাদের যে মার্কেটের যে প্রাইস, সেটা উপরে যাবে না নিচে আসবে। এটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স চার্টে বুঝতে সাহায্য করে। তো চলুন দেখে নিই সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কি হয় না হয়। তো আজকে আমাদের টপিক হতে চলেছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সি অ্যান্ড রেজিস্ট্যান্স। চার্টে যখন আমরা ড্র করব, এটা হচ্ছে সাপোর্ট আর এই হচ্ছে রেজিস্ট্যান্স। সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে হচ্ছে মার্কেট যখন নিচ থেকে উপর থেকে নিচে আসবে, নিচে আস্তে 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 যেখান থেকে মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করবে, সেই লেভেলটাকে হচ্ছে বলে সাপোর্ট। কারণ এখানেই সাপোর্ট লেভেলে বায়াররা অ্যাক্টিভ থাকে, স্ট্রং থাকে, হেভি থাকে। খরিদ্দার যারা হয় তারা এই সাপোর্ট লেভেলে কেনার জন্য বসে থাকে, কারণ এখানে সমস্ত বায়াররা স্ট্রং থাকে। এবার আপনাকে যদি আমি বলি আপনি কি সাপোর্ট লেভেলে কিনবেন, আপনি হয়তো বলতে পারেন হ্যাঁ অথবা না, কিনবো না। কিন্তু পুরো দুনিয়ার লোক এই সাপোর্ট লেভেলে কেনার জন্য বসে আছে, যার জন্য এখান থেকে এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট অনেক সময় উপরের দিকে যায়। আবার রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স মানে হচ্ছে সেলার যেখানে বসে থাকে, সেলার যেখানে স্ট্রং থাকে, যেখানে সেলাররা বসে থাকে যে এই লেভেলে আসলে সেলাররা এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে এবং মার্কেট নিচে আসার চেষ্টা করবে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স বা সেলার লেভেল, মানে যারা যেখান থেকে বিক্রি হবে। ধরুন একটা প্রোডাক্ট, ধরুন একটা জমি, ধরুন প্রাইস 10 লাখ টাকা, এক্সাম্পল দিয়ে বলছি। তো এই জমিটার বর্তমান ভ্যালু চলছে 12 লাখ টাকা, 12 লাখ টাকা ভ্যালু চলছে। এবার আপনি জানেন যে এই জমিটা যদি 10 লাখ টাকায় আসে, তাহলে এই জমিটার ভ্যালু সঠিক হবে। তাই জন্য আপনি কি করবেন? ওয়েট করবেন যে যদিও কোনোদিন জমির ভ্যালু খুব একটা কমে না, তবুও আমি ধরে নিচ্ছি জমিটার ভ্যালু কোনো না কোনোদিন 10 লাখে আসলো, তখন এখান থেকে কেনার জন্য সবাই উঠে পড়ে লাগবে, কারণ এটা সঠিক ভ্যালু জমিটার। ঠিক তেমনি সাপোর্ট লেভেলটা হচ্ছে সেই সঠিক ভ্যালুটা, যেখান থেকে মানুষ কেনার জন্য ব্যস্ত হয়ে যায়, কারণ সবাই জানে যে এটাই সঠিক ভ্যালু, এখান থেকে মার্কেট আবার বা প্রাইস আবার উপরে উঠবে। এক কথায় সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে প্রাইসের একটা সুইং, যেখান থেকে উঠবে যেখান থেকে নামবে, এটাই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। বা বলতে পারো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কি? ডিমান্ড অ্যান্ড সাপ্লাই হচ্ছে বিজনেসের একটা নর্মাল একটা ফান্ডা। ডিমান্ড মানে কি? যেখানে মার্কেটে কোনো প্রোডাক্ট শর্টেজ আছে কিন্তু তার চাহিদা খুব বেশি, সেখানে কি হবে? সেই জিনিসটার ডিমান্ড বাড়বে, আর ডিমান্ড বাড়বে মানে সেই জিনিসটার দাম বাড়বে। সেই জন্য এটা ডিমান্ড লেভেল, যেহেতু দাম বাড়ছে সাপোর্ট লেভেলে। আর সাপ্লাই মানে কি? সাপ্লাই মানে মার্কেটে সাপ্লাই বেশি আছে, কোনো সেই প্রোডাক্টটার মার্কেটে সাপ্লাই প্রচুর, কিন্তু কেনার লোক সেরকম নেই, তখন কি হবে? সেই প্রোডাক্টটার দাম কমবে, সেই জন্য এটা সাপ্লাই বলে। তো এই রেজিস্ট্যান্সটা একটা সাপ্লাই জোন, আর সাপোর্টটা একটা ডিমান্ড জোন। রেজিস্ট্যান্সটা সাপ্লাইয়ের একটা অন্য
সেও আছে, যেটা আমরা চার্টে ভালো করে নেক্সট ভিডিওতে বোঝাবো। ঠিক আছে, তো এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা নিয়ে দেখি। তো এই হলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স। আচ্ছা, শুধু সাপোর্ট আর রেজিস্ট্যান্স কখনো কিন্তু এরকম হয় না যে যে কোনো চার্টে গিয়ে তোমরা দেখবে এটাই সোজা সাপোর্ট, এটাই সোজা রেজিস্ট্যান্স, এমন হয় না। সাপোর্ট রেজিস্ট্যান্স আরো হয়। কেমন হয়? অনেক সময় আমরা যখন দেখি চার্ট এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে উঠছে, ঠিক আছে? কারণ প্রাইস তো কখনো এরকম হয় না যে এরকম উঠবে আবার এরকম নামবে, আবার এরকম উঠবে আবার এরকম নামবে, হ্যাঁ একই লেভেলে থাকবে, এরকম তো হয় না। কি হয় যেটা, সেটা হচ্ছে মার্কেট এইভাবে ওঠে, এরকম 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 এইভাবেই ওঠে, ঠিক আছে? তো এখানে এখানে আমরা দেখবো সাপোর্ট লেভেল কোনটা। যখন আমরা দেখবো এখানে সাপোর্ট লেভেল, এই যে ট্রেন লাইন, এটাকে আমরা ট্রেন লাইন বলি, আমরা ড্র করে থাকি, সেটা আমরা চার্টে দেখবো। এটা একটা সাপোর্ট লেভেল, এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে কাজ করে এখানে মার্কেট। এটা হায়ার, এটা হায়ার হাই, এইচ হায়ার হাই, এটা প্রত্যেকটা লেভেল, এই একটা লেভেল, এই একটা লেভেল, এই প্রত্যেকটা লেভেল একটা একটা হায়ার হাই, ঠিক আছে? আর এটা হচ্ছে হায়ার লো, এইচএল, প্রত্যেকটা লেভেল হায়ার লো, কিন্তু এটা একটা রেজিস্ট্যান্স আর এই লেভেলটা একটা সাপোর্ট, এরকমও হয়। আবার যখন মার্কেট উপর থেকে নিচে আসছে, ধরুন ধরুন এইভাবে আসছে, এইভাবে আসছে, এইভাবে আসছে, তখন এটা এটাও কিন্তু একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে গেল। ভালো করে দেখা, এই লেভেলটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে গেল, এটা রেজিস্ট্যান্স, এটা মার্কেটের সাপোর্ট। এখান থেকে মার্কেট বারবার সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নামছে, এরকমও হয়, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স। তো আশা করি বোঝাতে পারলাম। এবার চলে যাই আমরা চার্টে। চার্টে গিয়ে দেখি যে সাপোর্ট রেজিস্ট্যান্স ঠিক কিরকম হয় যখন আমরা মার্কেটে কাজ করব। এই আমরা খুলে নিলাম নিফটি 50 চার্ট। এখান থেকে দেখবো আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিভাবে ড্র করতে হয়। এই দেখুন, এটা আমাদের চার্ট। আচ্ছা, সাপোর্ট, অনেকে বলবে যে সাপোর্ট রেজিস্ট্যান্স হরাইজন্টাল লাইন, বা এখানে আরো আছে, যেমন ধরুন হরাইজন্টাল রে, যে কোনো দিক দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করা যায়, ঠিক আছে? দেখুন এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আমরা এই লেভেলকে ড্র করতে পারি, কিন্তু বেসিক্যালি এইটা এইভাবে একটা হরাইজন্টাল লাইন দিয়ে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলকে ড্র করা যায়ও না বা ঠিকও না, ঠিক আছে? কারণ অনেক পয়েন্ট যেগুলো নষ্ট হয়ে যায়। যেমন ধরুন আমি যদি সাপোর্ট লেভেল, এটা ধরুন একটা লেভেল, ঠিক আছে? আমি যদি এখান থেকে ধরি, মার্কেট দেখুন কতটা নিচে গেছে, এই যে এই জায়গাটাকে ফলো করুন ভালো করে। সাপোর্ট আমি তো ইসে দিয়ে ধরেছি, মার্কেট এখানে না, মার্কেট এখানে আর এই নিচে গেছে, তাহলে তো লোকে এখানেই তো ঘাবড়ে যাবে, ঘাবড়ে গিয়ে সবাই যারা ট্রেড নিয়েছিল এখান থেকে তারা এসে যাবে। তো এইভাবে, ওই জন্য এইভাবে সাপোর্ট লেভেল এইভাবে ড্র করা যায় না। সাপোর্ট লেভেল ড্র করতে হয়, আপনি আসবেন ব্রাশে, ব্রাশে এসে এই রেক্ট্যাঙ্গেলটাকে ক্লিক করবেন, ক্লিক করে একটা সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন। যেমন এই হচ্ছে একটা সাপোর্ট লেভেল, সুন্দর করে আমরা ড্র করলাম, এর মধ্যে আমাদের বডি, আমাদের উইক টোটালটা আমাদের লেভেলে চলে আসলো। এতে কি হয়, সুবিধা হয় কাজ করতে। এটা একটা সাপোর্ট লেভেল হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আমরা একটা সাপোর্ট লেভেল নিতে পারি, এই একটা সাপোর্ট লেভেল, দেখুন এটা একটা সাপোর্ট লেভেল, যদিও পরে এটা রেজিস্ট্যান্স। দেখুন প্রথমে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠেছে, প্রচন্ড উপরে উঠেছে, যদিও যে এখান থেকে উপরে উঠেছে,
কিন্তু যদিও সেটা পড়ে সাপোর্ট লেভেলকে ভেঙে রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে এখন বর্তমানে, এটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে, কিন্তু এটা আগে সাপোর্ট লেভেল ছিল। তো সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে একটা কথা আছে, যেটা হচ্ছে সাপোর্ট লেভেল বা কোনো রেজিস্ট্যান্স লেভেল একবার, দুবার বা তিনবারের বেশি সেই লেভেলটাকে, সাপোর্ট লেভেলটাকে ভরসা না করাই ভালো। কারণ একটা সাপোর্ট লেভেল বা একটা রেজিস্ট্যান্স লেভেল তিনবারের বেশি সেই লেভেলটা স্ট্রং থাকে না, তখন সেটা উইক হয়ে গিয়ে তখন হয় উপরে যায়, নাহলে ভেঙে নিচে চলে যায়। কিরকম, ধরুন একটা সাপোর্ট লেভেল, প্রাইস এখান থেকে বারবার উপরে উঠছে, উপরে উঠছে, বারবার হচ্ছে উপরে উঠছে, কিন্তু যদি এখানে সাপোর্ট লেভেলে যদি সেলার অ্যাক্টিভ হয়ে যায়, কারণ সবসময় তো এই সাপোর্ট লেভেলটাই তো এক জায়গায় থাকবে না, অনেক সময় কোনো নিউজ বা কোনো সেলারের কোনো রকম কোনো কিছুর কারণে, বা এখানে এই সাপোর্ট লেভেলে যদি সেলার বেশি হয়ে যায়, যে মার্কেট কোনোভাবে সেলার ব্রেক করে দিয়ে, ঠিক আছে, সেলার আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তখন বায়াররাও কিন্তু ঘাবড়ে যায়, তখন তারা কি করে, হাত ছেড়ে দেয়, যে না এই সাপোর্ট লেভেলে সাপোর্ট থাকবে না, ঠিক আছে। তখন আর যখন ব্রেক করলে পরে তখন সেলাররা আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তখন কি হয়, এই সাপোর্ট লেভেল ভেঙে আরেকটা সাপোর্ট লেভেল তৈরি হয়, এটাকে আমরা বলি সাপোর্ট লেভেল 1। এরকম ভাবে সাপোর্ট লেভেল যদি উইক হয়ে যায় তখন আরো ভেঙে যায়, ঠিক আছে, তখন সাপোর্ট লেভেল 2 তৈরি হয়ে যায় সেটা, ঠিক আছে। ওই জন্য একটা সাপোর্ট লেভেল তিনবারের বেশি ভরসা না করাই ভালো। ঠিক তেমনি রেজিস্ট্যান্স লেভেলও তাই। রেজিস্ট্যান্স লেভেল কোনো কারণে একবার, দুবার, তিনবার এরকম হওয়ার পরে অনেক সময় কি হয়, এই রেজিস্ট্যান্স বা সেলার লেভেলে অনেক সময় কি হয়, এই নিউজ বা অন্য কোনো কারণে যদি বাইং বেশি হয়, বাইং প্রেশার বেশি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তখন এই সেলার তখন আর সেলারের তখন আর কাজ হয় না, তখন সেটা কি হয়, সেলিং লেভেলটা ব্রেক করে দেয়, আর ব্রেক করে দিলে তখন নর্মাল বায়ার যারা আছে, ইনস্টিটিউশন বা নর্মাল রিটেলার বলুন, সবাই এটাকে সাপোর্ট লেভেল তৈরি করে নেয়, তখন এই রেজিস্ট্যান্স লেভেলটা তখন সাপোর্ট লেভেল তৈরি হয়ে যায়, এখান থেকে প্রাইস আবার উপরে চলে যায়, গিয়ে আরেকটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করে, যেটা এটা R2, এটা আর রেজিস্ট্যান্স হলে এটা রেজিস্ট্যান্স লেভেল 1, ঠিক আছে, তখন এই রেজিস্ট্যান্স লেভেলটা তখন কাজে লাগে। ধরুন 20 টাকা থেকে 50 টাকায় গেছে প্রাইসটা, এবার 50 টাকার উপরেও যেতে পারে, এমন না যে 20 আর 50-এই ঘোরাঘুরি করবে, তখন সেটা 80 টাকায় গিয়ে থেমে যাবে, তখন সেটা 80 টাকা অব্দি যাবে, 80 টাকাটা হবে আমার সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল। তারপরে 80 টাকাটা ভেঙে গিয়ে যদি 100 আরো ভালো থাকে, ভালো নিউজ থাকে, বা বাইং প্রেশার বেশি থাকে, মার্কেট কোনো কোম্পানি ভালো পারফর্ম করেছে, তাহলে তো সেখানে তো মানুষের উপরে যাওয়ার সেই চান্স বেশি থাকবে, তখন সেলাররাও তখন আর সেল করতে চায় না, তখন তারাও মনে করে যে না বাইং এ বেশি প্রফিট, কারণ যেহেতু কোম্পানি পারফর্ম ভালো করেছে, ওই জন্য তখন এই রেজিস্ট্যান্স লেভেলে ভেঙে আবার উপরে চলে যায়, তখন এটা R2 হয়ে যায়, রেজিস্ট্যান্স লেভেল 2 এরকম হয়। তো এখানেও ঠিক সেই রকমই হয়েছে, দেখুন এখান থেকে সাপোর্ট ছিল, সাপোর্ট থেকে পরে সুন্দর উপরে গেছে, গিয়ে নিয়ে কোনো কারণে নিচের দিকে আসে, দিয়ে নিয়ে এই সাপোর্ট লেভেলটাকে তখন আর একবার, দুবার, মোস্টলি 2-3বারই হয়, ঠিক আছে, তিনবারের বারে আর ঠেকিয়ে রাখতে পারেনি, এই দেখুন ঠেকিয়ে রাখতে পারেনি, তখন কি হয়েছে, মার্কেট ভেঙে গেছে, মার্কেট নিচে এসে মার্কেট পড়ে গেছে, তারপরে ধীরে ধীরে মার্কেট এখানে কনসলিডেট করেছে। হুম তবু এই রেজিস্ট্যান্স লেভেলটাকে কিছুটা ভেঙেছিল, কিন্তু সেলারের হাই অ্যাক্টিভিটি আর মার্কেটে নেগেটিভ নিউজের কারণে ইকোনমি ক্র্যাশ, মানে ইকোনমি ক্র্যাশ করে যাওয়া, বা ডলারের থেকে আমাদের রুপি তোমার হচ্ছে কমজোর হয়ে যাওয়া, ঠিক আছে, উইক হয়ে যাচ্ছে, যার জন্য অনেক এইসব এই সাপোর্ট লেভেলটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, রেজিস্ট্যান্স হয়ে এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। দেখুন সুন্দর একটা 5 মিনিটের লাস্ট সুন্দর একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, সাপোর্ট লেভেলটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। এবার আপনি যদি মনে করেন হুম এই সাপোর্ট লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেল সমস্ত মার্কেটে কাজ করে, সেটা নিফটি 50 ইন্ডেক্স হোক
গোল্ড চার্ট হোক কিংবা অন্য কোনো স্টক হোক, যেমন একটা আমরা পিক করি, রিলায়েন্স ধরি আমরা, রিলায়েন্সের চার্ট খুলি একটা, রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো সাপোর্ট লেভেল একটা রয়েছে। এই একটা সাপোর্ট লেভেল রয়েছে, যে লেভেলটাকে মার্কেট কিছুদিন ধরে বেশ রেসপেক্টও করেছে, এটা একটা রয়েছে। তারপরে এটা একটা রয়েছে, মার্কেট এটাকে রেসপেক্টও করেছে, কিন্তু করার পরে বেশি দিন আর থাকতে পারেনি। লেভেলটাকে একবার রেসপেক্ট করেছে, দুবার, তিনবার। দেখুন, স্ক্রিনটাকে ভালো করে নি। দেখুন, এখান থেকে একবার, দুবার, তিনবার, চারবার, 3-4 বার অলরেডি সাপোর্ট লেভেলটাকে, এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল, যে 13,000 1350, ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে এটাকে একবার ব্রেক করে দিয়েছে, যদি ওঠার চেষ্টা করছে। এবার দেখা যাক এই সাপোর্ট লেভেলটা স্ট্রং থাকে নাকি নিচে ভেঙে এটা নিচে চলে যায়। যদি নিচে চলে যায় তাহলে সেটা সেকেন্ড আর একটা সাপোর্ট লেভেল থাকবে, সেটা হচ্ছে এটা 1345, এটা একটা সাপোর্ট লেভেল হতে পারে। এবার এই লেভেলটাকেও যদি মার্কেট ব্রেক করে দেয়, হ্যাঁ, তাহলে আমার মনে হয় থার্ড সাপোর্ট লেভেল হবে, তাহলে এটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়ে যাবে, এবং আমার মনে হয় থার্ড সাপোর্ট লেভেল হবে এটা। এবার দেখুন, আমরা কেন এক লাইনে ড্র করি না? এক লাইনে ড্র করলে তাহলে শুধু এই লাইনটা আসতো, কিন্তু এটাও কিন্তু আমাদের একটা সাপোর্টই লেভেল, মার্কেট এই অবধি আসলে এই অবধিও আসতে পারে, সেই হিসেবে। তারপরে ফোর্থ লেভেল এখানে এইটা আছে, এটা অনেকটাই ডিপে, ঠিক আছে, তো দেখা যাবে ওটা। গোল্ডে দেখি আমরা, গোল্ডে কি হয়। যে গোল্ড, দেখুন গোল্ড সুন্দর উপরে উঠেছে। আচ্ছা, আমি বলছিলাম না যে সাপোর্ট লেভেল শুধু একটা নর্মাল লেভেল হয় না, সাপোর্ট লেভেল ট্রেন্ড লাইন হিসেবেও হয়। দেখুন, এটা তো একটা সাপোর্ট লেভেল হতেই পারে। তারপর এখান থেকে উঠেছে মার্কেট, মার্কেট তারপরে ফোর্থ টাইম এখান থেকে এই লেভেলটাকে সাপোর্ট লেভেল করে দেখুন কতটা উঁচুতে উঠে গেছে, কতটা সুন্দর প্রফিট দিয়েছে। তো সবসময় যে সাপোর্ট লেভেল সোজা হবে তার কোনো মানে নেই, অনেক সময় উল্টোও হয়, এরকমও হয়, ট্রেন্ড লাইন ওয়াইজও হয়, ঠিক আছে। আরো দেখি, দেখুন মার্কেট সুন্দর, যখন মার্কেট ডাউনে এসছে তখন কত সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করে ডাউনে এসছে, এখান থেকে দিয়েছে দিয়ে এখান থেকে নেমেছে, এখান থেকে নেমেছে, নিয়ে সুন্দর একটা ফল দিয়েছে। এইভাবেও কিন্তু সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলও ড্র করা যায়। দেখুন, আমরা এটাকে এইভাবেও ড্র করতে পারি, নিফটি ফিফটির চার্টে দেখুন, নিফটিতে এটাকেও আমরা এইভাবে ড্র করতে পারি। দেখুন, ট্রেন্ড লাইন থেকে সুন্দর সাপোর্ট দিয়ে উঠে ফাইনালি আবার এই লেভেলে এসছে, সেই সাপোর্ট লেভেলে এসছে, সাপোর্ট লেভেলটাকে কি করার জন্য? ব্রেক করে রেজিস্ট্যান্স লেভেল বানানোর জন্য। কেন? কারণ মার্কেটে নিউজ খারাপ, তাই জন্য বায়ার যারা ছিল তারা সবাই প্রফিট বুকিং করে নিচ্ছে, এবং সেলাররা সেখানে আরো বেশি করে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এই জন্য হয়তো এটাকে ব্রেক করে দিলেও দিতে পারে, এবং এই সাপোর্ট লেভেলটা রেজিস্ট্যান্স লেভেলও তৈরি হয়ে যেতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে বন্ধুরাও বুঝতে পারে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল কি। এবং যদি আর কোনো শেয়ার মার্কেট নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, হ্যাঁ, আমাকে
কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব নেক্সট দিন ওই টপিকটার উপরে ক্ল্যারিফাই করার জন্য, যাতে তোমাদের কোনো শেয়ার মার্কেট বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।